সকাল ৮টা থেকে গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে নাবিল। ঈদের প্রিয়জনের সাথে ঈদ করতে যাবেন গাইবান্ধা। আমরা সকাল ৬টার দিকে এসেছি, আসার পর বলছে যে ৮টা থেকে টিকিট ছাড়বে। টিকিট দিতেছে কিন্তু দিতে একটু লেট করতেছে, এই কারণে টিকিট আমরা অনেক ভোগান্তি ভুগতেছি। ৫ ঘন্টা অপেক্ষার পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত সেই টিকিট। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ অনেকের, বিশেষ করে প্রবীণদের এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই। অন্যদিকে সার্ভারের ধীরগতির কারণে টিকিট বিক্রি করতে দেরি হচ্ছে বলে জানান বাস কাউন্টারের লোকজন। সোয়া ঘন্টা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি। কাউন্টারে তো সামনে এভাবে লাইনে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব না, আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সার্ভারের কারণে, মানে সব একসঙ্গে চাপের কারণেই এটা কাজটা সোলো নেটের থেকে হচ্ছে এটা। তবে ৫-৬ ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরে যেতে হয়েছে খালি হাতেই। প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে ১৬ আর ১৮ তারিখের টিকিট। 18 তারিখে সব বুক হয়ে গেছে। ওরা সকাল 9টা আছে, 8:30 আছে, 6টায় আছে, 12টা আছে। সারাদিনে যদি 4টা গাড়ি যায়, কটা করে সিট, এটা হিসাব করে দেখেন। যদি অনলাইনে এটা অ্যাভেলেবেল হতো তাহলে সবারই সময়টা নষ্ট হতো না। তবে সব পরিবহন কোম্পানি এখনও টিকিট ছাড়া শুরু করেনি। অনেকে পুরোদমে টিকিট বিক্রি শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিকে রেলের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে মিলবে ৯ মার্চ পর্যন্ত, আর ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ থেকে ১৮ মার্চ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।